দুইজন আল্লাহর ওলির নাম রয়েছে। একজন হলো আমার নবীজির আওলাদ গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আর একজন হলো যোগের মহান সাধক আব্দুল হামিদ আল কাদেরী। এই হাদিসে কারিমার ভিতরে আমার নবীর কথাও আছে, আর শেষ লাইনে ওলি আল্লাহর কথাও আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। আমার নবী কয়, আমার যে দেখবে তাদের জন্য দুজক হারাম, তাদের জন্য দুজক হারাম। শেষের লাইনটা বড় চমৎকার রে বাবা। আমার নবী বলে, আওর আমান রানি, আমারে যারা যারা দেখেছে, যে ওলি আল্লাহরা আমারে দেখেছে, ওই ওলি আল্লাহদেরকে যারা দেখবে আমি নবী ঘোষণা দিলাম তারাও জান্নাতি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে গাউসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, হায় হায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, সবাই গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি মাহফিল নবীর দিদারের আশায়, বলো এসেছি মা দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলো গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি মাহফিল নবীর দিদারের আশায়, ষোলো এসেছি মাহফিল, সবাই এসেছি মাহফিল নবীর দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলো গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? ইমানি আওয়াজ দিয়া বলো, মদিনায় যাইতে চাই কি চাই না? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। নবীরে দেখলে জান্নাতি, নবীকে যারা দেখেছে তাদেরকে দেখলেও জান্নাতি। নবীরে দেখেছে যারা ওলি আল্লাহ তারা, নবীকে দেখেছে যারা আল্লাহর ওলি তারা, এই ওলি আল্লাহদেরকে দেখলেও জান্নাতি। এই জন্য আমরা যারা সুন্নি আমরা নবী মানি, পাশাপাশি ওলি আল্লাহ মানি, ঠিক কিনা? ইমানি আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? অনেকের ওলি আল্লাহ লাগে না, আসেনি? এই কথা বলতে হবে যুবক ভাইয়েরা। অনেকের ওলি আল্লাহ মাধ্যম উসিলা, আমরা ডাইরেক্ট যাই, ডাইরেক্ট। আল্লাহ কই তুই ডাইরেক্ট আইতেছস? বলে হ্যাঁ। আমি ডাইরেক্ট জানি না, আল্লাহ ডাইরেক্ট নেয় না। আল্লাহকে আমার বাড়িতে ডাইরেক্ট আসার কোনো সুযোগ নাই, কোনো সম্ভাবনা নাই, কোন স্পেস নাই। এই পথ, এই মাপ, এই সুযোগ, এই স্পেস অনলি ওয়ান পারসন, একজন ব্যক্তির জন্য। একজন ব্যক্তি ডাইরেক্ট যাইতে পারে, আবার আইতে পারে, বিনা মাধ্যমে ডাইরেক্ট যায়, ডাইরেক্ট আসে। তিনি আমার আপনার কামলিওয়ালা নবী, ঠিক কিনা? নবী ছাড়া ডাইরেক্ট যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধ করছে কে? আরে ইমানি আওয়াজ দাও, বন্ধ করছে কে? আরো জোরে বলেন, বন্ধ করেছেন কে? ডাইরেক্ট যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ কয় আমি ডাইরেক্ট যাইম, তাইলে সে ইনডাইরেক্ট নবী দাবি করছে, কারণ এই রুল হচ্ছে রাসূলের। এই রুল আর কেউ প্লে করতে পারবে না। আতিউল্লাহ আতিউর রাসূল
উলিল আমরি মিনকুম, তাই হিসাব চলে আসছে, তাড়াতাড়ি করে বসে যান, পরে জায়গা পাবেন না, ডিস্টার্ব করবেন, বসে যান। মানতে হবে কয়জনকে? জোরে কয় না, কয়জন? কয়জন? এই ঘোষণাকার, এই ঘোষণাকার তিনজন মানো, আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। এখানে তাকায় দেখো, তিনজনকে মানার কথা আছে, আতিউল্লাহ, আতিউর রাসূল, উলুল আমর। উলুল আমর আল্লাহ আর উলুল আমরের মাঝখানে আমার নবী আছে, নবী আছে। নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই বাবাজিরা কথা বলেন, কথা ক্লিয়ার না ভেজাল আছে? সুন্নিরা বেজাল্লা কথা বলে না, এরা সকালে বলে বিকালে মাপ চায়। এই খেচ্চতের বক্তা আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? গত কয়েকদিন আগে ওলামায়ে কেরাম আমাকে একটু সহযোগিতা করেন, রওজা আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? সুন্নিরা পড়াশোনা করে সার্বজনীন পড়া, এক কোণার পড়া পড়া সুন্নিরা ওয়াজ করতে পারে না। তোমরা দলকে প্রমোট করার জন্য পড়াশোনা করে মাইকের সামনে বসো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে এস্টাবলিশ করার জন্য পড়াশোনা করে মাইকের সামনে বই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য আমরা চারো কোণার কথা বলি। আমাদের ছোট মক্তবের পোলাপাইন দেখলাম ফেসবুকে, ওই বক্তার বক্তব্য এক পাশে আরেক পাশে কোরআনের আয়াত দিয়ে ফেসবুকে ছাড়ি দিছে। এত বড় বক্তা কোরআনে রওজা পায় না, আমি মক্তবে পড়ি, আমি রওজা পাইলাম কোরআনের ভিতরে। আছে কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? এগো কিচ্ছু লাগে না, এরা বলে খালি ডাইরেক্ট খুঁজে, ডাইরেক্ট। আমাকে অনেক বড় দুর্বলতা আছে, আমরা ডাইরেক্ট যাওয়ার ক্ষমতা রাখি না। আমরা ওলি আল্লাহ হইয়া যাইতে চাই, ঠিক কিনা? আমার সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আমরা ওলি আল্লাহ হইয়া নবী পর্যন্ত যাইতে চাই, নবী দিয়ে আল্লাহ পর্যন্ত পুছতে চাই। আল্লাহ কবুল করুক। জোরে 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 আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, এবার আমি 10 মিনিট সময় আপনাদের কাছ থেকে চায়া নিব। আমার দিকে তাকাইবেন আর কথা বলবেন না। নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েন কারা কারা? একটু হাত তোলেন। বুঝেন নাই? বুঝেন নাই? নাভির নিচে যারা কারা কারা হাত বাঁধেন নাভির নিচে? আচ্ছা, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, আমি এবার ক্লিয়ার করে দিতে আসি। এমনি হাত বাঁধা কারা কারা নামাজ পড়েন? হাত তোলেন। এই যে আমারা দেখছেন না, এই যে বুকের উপর মহিলারা যেন বাঁধে আর কি, মহিলাদের মতো হাত বাঁধেন এমন পুরুষ কারা কারা আছেন? একটু হাত তোলেন দেখি। আচ্ছা, নাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা হানাফি মাযহাবের অনুসারী, বাবা ঠিক কি না? আমরা কোন মাযহাব? আমরা হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার আছে, ওলামায়ে কেরাম। হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার আছে, জানেননি? হ্যাঁ না, হানাফি মাযহাবের ব্যারিস্টার মোল্লা আলী কারি না, হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমাম তাহাবি। মারহাবা খান, ইমাম আবু জাফর তাহাবি রাদিয়াল্লাহু তাআলা। ওনার কিতাব কামেলে পড়ানো হয়, ওনার কিতাব কামেলে। মুশকিলুল আসার তার জগৎ বিখ্যাত কিতাব, 3য় খণ্ডের 92 পৃষ্ঠায় একটা হাদিস আমি সকালবেলা দেখলাম। তো ইমাম তাহাবি এই হাদিসটা উদ্ধৃতি করে তিনি বলতেছেন, যেই মানুষ বা যে ছাত্র, যে আলেম এলেম খুঁজে,
অন্বেষণ করে ওই ব্যক্তির উচিত এই হাদিস শরীফটাকে মুখস্থ। সুবহানাল্লাহ পড়েন। একটা হাদিসের ব্যাপারে আলোচনা করে ইমাম তাহাবি বলতেছেন যে ছাত্ররা, যে আলেমরা এলেম খুঁজে, এলেম অন্বেষণ করে, তাদের উচিত এই হাদিস শরীফটাকে মুখস্থ করা। লিআন্নাহু মিন আলামাতিন নবুওয়া, তার কারণ হচ্ছে এই হাদিস শরীফের ভিতরে দয়াল নবীর নবুয়তের অনেক বড় নিদর্শন আছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি এই হাদিসটা 10 মিনিট আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি রাজি আছেন? সবাই সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলেন। এই হাদিসের একটা সিফাতি নাম আছে। এই হাদিসটাকে সবাই রুদ্দুস শামস বলে। এটা হলো সূর্য ডুবার হাদিস। কি নাম? সূর্য ডুবার হাদিস, রুদ্দুস শামস। মুআজ্জাজ হাজিরিন, দয়াল নবী খায়বার থেকে ফেরার পথে সূর্য ডুবে গেছে। লোডশেডিং। আচ্ছা, সকলে আলহামদুলিল্লাহ পড়েন। এবার পেয়ারা নবী আলী রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথা মুবারক রেখে পেয়ারা নবী ঘুমিয়ে গেলেন। নবীজি মাথা মুবারক রেখে ঘুমায়। সকলে আসরের নামাজ আদায় করেছে, শুধু হযরতে আলী আসরের নামাজ পড়েন নাই। আলীর কোলে আমার পেয়ারা নবীর মাথা মুবারক আস্তে 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 সূর্য পশ্চিমা গগনে হেলে যাচ্ছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। আমার নবীজি ঘুম থেকে ওঠে না। হযরতে আলী মনে মনে চিন্তা করতেছেন, নবী আমার কোলে ঘুমায়, সূর্য তো আস্তে আস্তে করে পশ্চিমা গগনে হেলে পড়তেছে, আসরের সময়টা চলে যাচ্ছে। আমি এখন কি করব? আমি কি নামাজ আদায় করব নাকি নামাজ আদায় করব না? বাবাজিরা আমার, একটু মনোযোগ দিবেন। আমি এখানে কিছু নোট আপনাদেরকে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে, রে জগতের মানুষেরা, ঈমান এনেছো, এই কথা বললেই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা ছাড়া নিষ্কৃতি দিব না। না না, আমি একটা ইমানদারকেও, একজন মানুষকেও পরীক্ষা ছাড়া ছেড়ে দিব না। আমি সকলকে পরীক্ষা নিব, আমি সকলকে পরীক্ষা নিব। আমি পরীক্ষা নিয়ে দেখতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমাদের পরীক্ষা নিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিবেন। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা নিবেন। পেয়ারা নবী তার উম্মতকেও পরীক্ষা নিবেন। পরীক্ষা নিয়েছেন, এখনো পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন। বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথা রেখে ঘুমায়। আমি এখানে বুখারী শরীফের একটা উদ্ধৃতি দিতে চাই। নবীজি বলে, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আমি যখন ঘুমাই আমার চক্ষু দুইটা ঘুমায়, আমার বুকের ভিতরে আরো দুইটা চক্ষু আছে। ওই চক্ষু দুইটা 24 ঘন্টা চাইয়া থাকে। এই জন্য আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গে, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। মারহাবা কয় না রে? আমরা ঘুমাইলে ওযু,
আমরা ঘুমাইলে ওযু শেষ, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভাবতেছি নামাজ পড়ব নাকি নবী ছাড়ব, কাকে ধরব কাকে ছাড়ব। বাবা জিরা রে, এখানে আমি যে নোটটা দিলাম এর নোটের উপরে আরেকটু কথা আমি বলি, একটু মনোযোগ। সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, নবীর চেহারার দিকে তাকাইলে ঘুম থেকে উঠবে এমন কোনো সিম্পটম নাই। হযরত আলী বিপদে পড়ে গেলেন। এবার আমি বলতে চাই, নবী কয় তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার কলব ঘুমায় না, আমার এই চক্ষু দুইটা ঘুমায়। আলী যে বিপদে আছে, আসরের নামাজ যে কাজা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হইছে, আমার নবী এইটা দেখে কি দেখে না? ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে দেখে কি না। তাইলে আমি জানতে চাই, নবী যদি দেখে, নবী কেন ঘুম থেকে জাগে না? নবী কেন ঘুম থেকে ওঠে না? আরবিতে একটি কথা আছে, ফিলুল হাকিমি লা ইয়াখলিকু আনিল হিকমা। প্রত্যেকটা কথার পিছনে উদ্দেশ্য থাকে, কারণ থাকে। নবী কেন দেখে দেখে ঘুমায় ওঠে না? এরে সুন্নি ভাইয়েরা, ইমানি আওয়াজ দিয়া বলতে হবে, তার পিছনে কারণ আছে না না? জোরে বলো আছে না নাই? সেই কারণটা কি? সেই কারণটা কি? আমি আরেকটু সামনে কারণটা বর্ণনা করতেছি। বাবাজিরা রে, হযরতে আলী মনে মনে চিন্তা করে, নামাজ হলো আল্লাহর হুকুম, আর নবীর হইল খেদমত, নবীর হইল ইজ্জত। আমি এখন কোন দিকে যাব? এই নামাজ আমরা পেয়েছি, নবীর বয়স 51 বছর 5 মাস 15 দিন, রজব মাস 26 তারিখ দিবাগত রাত, ওই দিনে আমরা নামাজ পেয়েছি। নামাজ আল্লাহ তাআলা নবীকে দাওয়াত দিয়া মেরাজে নিয়া আসার সময় হাদিয়া দিয়েছেন নবীকে। এবার ইমানি আওয়াজ দিয়া বলেন, হাদিয়া বড় না হাদিয়া জেরে দেয়? হ্যাঁ বড়। জোরে কয় না? নামাজ হইল হাদিয়া দিছে আমার নবীকে। ইমানি আওয়াজ দিয়া বলো, নামাজ বড় না নবী বড়? জোরে বলো, নামাজ বড় না নবী বড়? মারহাবা কও আরো জোরে। আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ। মারহাবা বলেন আরো জোরে। নবী ঘুমায়, আলী একবার নবুয়তের সূর্যের দিকে তাকায়, আর একবার আকাশের সূর্যের দিকে তাকায়। হযরতে আলী চিন্তা করে সিদ্ধান্ত নিল, আমি যদি এখন নবীরে জাগায়া নামাজ পড়ি, আল্লাহ যদি প্রশ্ন করে, আলী রে, যে নবীর উসিলায় নামাজ, ওই নবীর আরামে তুমি কেন ব্যাঘাত ঘটাইছো? আমি আলী জবাব দিতে পারবো না। আরে এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নবী যখন ঘুমায়, এই নবীকে ডাক দেওয়া যাবে না, এই নবীকে ডাক দেওয়া যাবে না, নিষেধ করেছেন কে? আর জোরে বলেন না কে? নবীকে ডাক দেওয়া নিষেধ, নবীকে ডাক দেওয়া নিষেধ। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিল, আমি আজকের জন্য, এই কথা খেয়াল করেন, আমি আজকের জন্য আসরকে ছেড়ে দিব, আমার নবীকে আমি রেখে দিব, আর যায় হয় হোক, আজকের জন্য আসর ছেড়ে দিব, নবীকে আমি রেখে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে কোলে নিয়ে ঘুমালেন।
আস্তে 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 করে সূর্য হেলে পড়েছে, লাল হয়ে গেছে। নবীর চেহারার দিকে তাকাইলে জাগার কোনো সিমটম নাই, উড়ার কোনো লক্ষণ নাই, মনে হয় গভীর ঘুম, গভীর ঘুম। সূর্য যেই মাত্র ডুবে গেল ওই মাত্র নবীজির ঘুম ভাঙলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূর্য ডুবার পরে নবীজির ঘুম ভাঙলো। রহমাতাল লিল আলামিন ঘুম থেকে জেগে বলতেছে, আলী রে, ও আলী, আমি যখন ঘুমিয়েছিলাম তখন তো দিন ছিল, যখন আমি জাগলাম এখন দেখি অন্ধকার। ওই যে কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছিল, অন্ধকার, এখন আবার কারেন্ট চলে এসেছে, এখন আবার আলো চলে এসেছে। নবী জানতে চায়, আলী রে, সাল্লাইতা আলী, ও আলী, তুমি কি সালাত পড়ো নাই? তুমি কি আসর পড়ো নাই? আলী জবাব দেয়, ক্বালা লা। কই নবী গো, আমি নামাজ পড়তে পারি নাই। নবী কই, কেন পড়তে পারো নাই? কই, আপনি না আমার কোলে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন, কই তুমি আমাকে কেন ডাকলে না? আলী কই, নবী গো, আপনি না আমাকে বলেছেন আনা মদিনাতুল ইলম ও আলিউম বাবহা, আপনি মদিনার ইলমের শহর আর আমি আলী হলাম দরজা। এত বড় লকব আপনি আমাকে জ্ঞানের ব্যাপারে দিলেন, অজ্ঞানী কামটা আমি কেমনে করি? আপনি আমারে কোন ডাকতে? আল্লাহ আপনি ঘুমাইলে ডাকতে নিষেধ করেছেন, আমি জ্ঞানী হইয়া তো অজ্ঞানীর কাজ করতে পারি না। সুবহানাল্লাহ বলা যাবে নি? মারহাবা কান। হুজুর, আমার কাছে আসরের নামাজের চাইতে আপনি নবীর আরাম আমার কাছে বড়। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, আরবিতে তাকে তাবাসসুম বলা হয়। মুস্কি হাসি দিয়া বলতেছে, আলী রে, ও আলী, তুমি আসরের নামাজ পড়বানি? আলী বলতেছে, হুজুর, সূর্য তো ডুবিয়া গিয়েছে, রোদ্দুর শাম হইয়া গেছে, অন্ধকার হইয়া গেছে, আমি আসরের নামাজ আরেকদিন কাজা করে পড়ে নিব। আমার নবী কয়, আলী, কাজানা কাজানা আদা। মারহাবা কোন কারে কাজানা? কোন নবীর খেদমত করতে গিয়ে যদি নামাজ কাজা হয়, এটা কেমন নবী? আমার খেদমত করতে গিয়ে নামাজ কাজা হবে, এটা আমার ডিসক্রেডিট, এটা আমার ইজ্জত না, এটা আমার সম্মান না, এটা আমার পজিশন না। নবীর প্রেমে, নবীর মহব্বতে নামাজ আদা হবে, কাজা না। আল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল। সুবহানাল্লাহ পড়েন। নবীর প্রেমে নামাজ আদায় হয় না কাজা হয়? জোরে বলতে হবে, আদায় হয় না কাজা হয়? আদায় হয়, কাজা হয় না। আল্লাহ রাসূল বলতেছে, আলী, কাজানা কাজানা আদায় করবানি। হযরতে আলী ছিলেন জ্ঞানের শহরের দরওয়াজা। আলী রাসূলুল্লাহর ইসমে ইশারা বুঝেছেন যে ঘটনা আজকে রাসূলুল্লাহ একটা ঘটাবেন। হযরতে আলী কয়, আল্লাহ এবং রাসূলের যদি মর্জি হয় আমি আসরের নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ। নবীজি ঘুমাইছে কার কোলে? ও যুবক ভাইয়েরা, কার কোলে? আরেকবার বলেন না, কার কোলে? আল্লাহর নবীজি এবার হাত তুললেন, আরে নবীজির মাথা কোলে বসে আছে আলী। ইতিমধ্যে দিনের সূর্য গিয়াছিল ডুবি, সেই সূর্যকে ফিরায়া আনতে, সূর্যকে ফিরায়া আনতে
পাশেতে হাত বাড়ায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় সবাই গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে আঙ্গুলে দিলে চন্দ্র টুকরো হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায় বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় ওগো কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায় বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় ওগো থুতু মুবারক লাগা মাত্র থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হইয়া যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গাইবি খবর রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে আঙ্গুলে বলো আঙ্গুলে দিলে চন্দ্র টুকরো হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় হায় হায় গাইবি খবর এলো রে মক্কায় আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা চরণ দাসী হইতে নবী কইর না জুদা আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা চরণ দাসী হইতে নবী কইর না জুদা ওরে আমরা তোমার পোষা গোলাম হায় হায় আমরা তোমার পোষা গোলাম ওরে বাইদা রাইখো প্রেম সুতায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় হায় হায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে আঙ্গুল দিলে চন্দ্র টুকরো হয়ে যায় গাইবি খবর এলো রে মক্কায় হায় হায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী কয় আলী কাজানা কাজানা আদায় কুরবানি আলী কয় হুজুর আপনার যদি মেহেরবানি হয় আমি আদায় করতে চাই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নূরের হাত দুইটা আসমানের দিকে তুলিয়া আমার আল্লাহর ডাক দিলেন ওগো আমার মালিক আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহা শামসা দোয়াটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে মনোযোগ only 5 minutes 5টা মিনিট আল্লাহর দোহাই লাগে ডাইনে বামে চায়েন না নবীজি দোয়া করে আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহা শামসা দুয়ার বাংলাটা শুনেন নবীজি বলতেছে আল্লাহ ও আল্লাহ আমার আলী কার আলী আহা কথা কন রে বাবা কার আলী নবী নবীজি কয় আমার আলী আমার এবং তোমার খেদমত করতে গিয়া আসরের নামাজ পড়তে পারে নাই কথা খেয়াল নবী কয় আমার আলী আমার আল্লাহ এবং তোমার খেদমত করতে গিয়া আসর পড়তে পারে নাই সূর্য ডুবে গেছে আমি চাই আমার আলী আসরের নামাজ আদায় করবে কাজানা
এখানে আমি যে জিনিসটা অ্যাড্রেস করতে চাই, নবীজি ঘুমাইছে কার কোলে? আহারে কথা কয় না রে বাবারা, কার কোলে? কার কোলে? তাইলে আলী খেদমত করছে কার? খেদমত করছে কার? দোয়াতে নবী কয় আমার এবং তোমার। এখন আল্লাহর খেদমত করলো কই? আল্লাহ কি ঘুমাইছে নি? কথা কয় না। আল্লাহ কি ঘুমাইছে নি? ঘুমাইছে কে? ঘুমাইছে কে? নবী দোয়াতে কি কয়? কয় আলী আমারও খেদমত করছে, আল্লাহ তোমারও খেদমত। কি আমি কি সামনে যাবো ভাই? আমি কি সামনে একটু যাবো? আপনাদের আওয়াজও তো মনে হচ্ছে না হুজুর সারি দেন, তাইরে হুজুর দিয়ে আলো না, তাইরে হুজুর না আইলে দিয়াম করতে। হুজুরের আওয়া লাগবে কিনা? আসতেছে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী কয় আল্লাহ আমার আলী আমার আর তোমার খেদমত, তোমারও ইজ্জত থাকবে না। আমি চাই আমার আলীর নামাজ যেন কাজা না হয়, তুমি সূর্যটারে তাড়াতাড়ি করে ফিরায়া দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। নবীজি কয় সূর্যটাকে একটু ঘুরায়া দেন, আমার আলী আসরের নামাজ পড়বে। আমার আল্লাহ কয় হাবিব, ওগো আমার দোস্ত, ওগো আমার বন্ধু, সূর্য আমার ফেরানো লাগবে না। আমি এই সূর্যকে বানিয়েছি আপনার নবীর উসিলায়। লাউলা কালামা খলাকতুদ দুনিয়া ও আহলাহা, আমি দুনিয়াতে যা কিছু আছে আমি সব কিছু সৃষ্টি করেছি আপনি নবীর উসিলায়, আপনি নবীর খাতিরে, আপনি নবীর নূর থেকে আমি প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টির পরে এই মেসেজ, এই বার্তা, এই সংবাদ দিয়ে দিয়েছি তোমাকে সৃষ্টি করা হলো আমার নবীর উসিলায়। নবী যখন যে হুকুম করবে, হুকুম করতে দেরি হবে, পালন করতে দেরি করবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রাণ বরিয়া প্রেমের সালাম নবী গো আপনার কদমে, দয়া করে দিবেন দেখা ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহুম্মা